আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সুন্দর সকাল আমরা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসিরের মধ্য দিয়ে। আজ আমরা একটি সূরার তাফসির করব, আর এই তাফসির করার জন্য আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট আলেমী দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, অনুবাদক, আরবি সাহিত্যিক শেখ আলী হাসান তাইয়্যব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মারহাবান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে সূরা নিয়ে আলোচনা শুনব সেই সূরার নাম হলো সূরা আন-নাসর। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের ১১০তম সূরা। এই সূরার মধ্যে ৩টি আয়াত আছে এবং এটি মদিনায় নাজিল হয়েছে। এই সূরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহর সাহায্য, বিজয় পরবর্তী নির্দেশনা দেয়া হয়েছে। আসুন আমরা এই সূরা সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং এর শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত বাস্তবায়িত করার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। খুবই চমৎকার একটি আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করছি। আল্লাহর কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং সময়োপযোগী সূরা আজকে আলোচনা করার জন্য সুযোগ হয়েছে। সূরা আন-নাসর, নাসর শব্দের অর্থ হলো বিজয়। এটি কোরআনের একদম সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরা সম্পর্কে কোরআনে, হাদিসে এবং সিরাতে অনেক ঘটনাবলী বর্ণিত হয়েছে। এই সূরাটির প্রথমে আমরা যদি প্রেক্ষাপট দেখে নিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে এই সূরাটি নাজিল করেন এবং সব তাফসীর এবং কোরআনবিদ যারা আছেন, কোরআনের স্কলার যারা আছেন, তারা সবাই এই বিষয়ে একমত যে এই সূরাটি মাদানী সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে, একদম জীবনের শেষ লগ্নে এই সূরাটি নাজিল হয়েছেন। অনেকেই বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার ৮০ দিন আগে এই সূরাটি নাজিল হয়েছে। তো যাই হোক, এই সূরাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বলছেন, তারা নবীকে মেনশন করে যে যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, তখন আপনি এবং মানুষকে আপনি দেখতে পাবেন যে তারা দলে দলে, ঝাঁকে ঝাঁকে ব্যাপকভাবে তারা প্রবেশ করছে ইসলামে। তখন আপনি এক কাজ করবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। তখন আপনি আপনার রবের হামদ অর্থাৎ প্রশংসা করবেন, পবিত্রতা বর্ণনা করবেন, ওয়াস্তাগফির, এবং আপনি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই সূরাটি যখন নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই খুবই উৎফুল্ল ছিলেন। সবাই এই সূরার মধ্যে দেখতে পেয়েছেন ইসলামের বিজয়, ইসলামের সুসংবাদ এবং মুসলমানদের জন্য পুরা প্রাপ্তির একটি সূরা। সবাই যেখানে হাসাহাসি করছেন, আনন্দ উদযাপন করছেন বা এনজয় করছেন, এই সূরাটাকে মনে করছেন খুশির বিষয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল তিনি কাঁদছেন। তাকে জিজ্ঞেস করা হলো, আনন্দের একটি সূরা, ইসলামের পূর্ণতা, ইসলামের বিজয়ের একটি সুসংবাদের সূরা, আপনি এটা নিয়ে কেন মনক্ষুণ্ণ বা আপনি কাঁদছেন কেন? উনি বললেন যে এই সূরাটি আসলে একদিকে বিজয়ের কথা, এই সূরায় আরেকটি প্রত্যক্ষ কথা আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাজ শেষ হয়ে যাচ্ছে। তাকে যে আল্লাহ পাঠিয়েছিলেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ তার নবীকে পাঠিয়েছিলেন সব কিছুর উপরে ইসলামকে বিজয়, ইসলামের পতাকা উড্ডীন করা, ইসলামকে বিজয় হিসেবে প্রতিষ্ঠা করা। এই কাজটা পূর্ণ হয়ে গেছে। যেহেতু তার কাজ শেষ হয়ে গেছে, এখন আল্লাহ তার কাছে তাকে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাকে বলছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার যেহেতু কাজ শেষ, এখন আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন আর বেশি বেশি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, কারণ অচিরে আপনি আল্লাহর সঙ্গে গিয়ে মিলিত হবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আছে। এই ঘটনাটি সহিহ মুসলিমে আছে যে তিনি বদরের সাহাবী, অর্থাৎ সাহাবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে প্রবীণ যে সাহাবীরা, তাদের একটি মজলিসে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে গেলেন, যিনি একজন নবীন কিশোর একজন সাহাবী। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর এই আচরণ দেখে সিনিয়র সাহাবীরা একটু বিরক্তই হলেন যে এখানে সিনিয়র লোকদের, সিনিয়র সাহাবীদের বৈঠক হচ্ছে, এখানে আপনি এরকম একজন নবীন সাহাবীকে কেন এনেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মনে মনে যে দেখাচ্ছি যে তিনি আসলে বয়সে নবীন হলেও তিনি আসলে আপনাদের সঙ্গে বসার মতো যোগ্যতা, জ্ঞানী এবং প্রজ্ঞায় রাখেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আচ্ছা বলেন তো সূরা আন-নাসর এই সূরাটি কি বিষয়ে নাজিল হয়েছে? সবাই বললেন এখানে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন, আমরা বিজয়ী হব, ইসলাম বিজয়ী হবে, এই বিষয়টা আল্লাহ এখানে তুলে ধরেছেন। তারপরে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি একটু বলো তো ঘটনা কি, তোমার বক্তব্য কি, তোমার বিশ্লেষণ কি, বা তোমার দৃষ্টিতে তাফসীর কি, প্রেক্ষাপট কি? তিনি বললেন যে দেখুন এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নাইয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যে বিদায় নেবেন, নবীজির বিদায়ের ঘণ্টা এই সূরার মধ্যে আল্লাহ প্রতিধ্বনিত করেছেন। বিদায়ের ঘোষণা, বিদায়ের প্রচ্ছন্ন ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমা আরা ইল্লা মিসলাহু, আমি কিন্তু ইবনে আব্বাসের মতো আমি এই সূরা থেকে এই তাৎপর্যটাই বুঝতে পারছি। আরেক দিনের ঘটনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার কথা বলছিলেন এবং কাঁদছিলেন। সাহাবীরা বললেন এটা তো আনন্দের কথা, ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি বললেন না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের কথা এখানে আছে। তো এই সূরাটার মধ্যে আল্লাহ যেহেতু তার নবীকে বলেছেন যখন বিজয় আসে তখন আপনি আপনার কাজ শেষ, এখন মানুষ দলে দলে ইসলাম প্রবেশ করছে, এখন ইস্তেগফার করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা বাস্তবায়ন করেছেন এবং প্রয়োগ করেছেন। আমরা যদি একটু এই সূরাটার তাৎপর্য বুঝতে চাই, গভীরতা অনুধাবন করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ইদা জা নাসরুল্লাহ, যখন আসবে বিজয়, এর আগের কথাটা যদি মাথায় থাকে তাহলে যখন আসবে বিজয়ের তাৎপর্যটা আমরা বুঝবো। আপনি দেখুন একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা ঘরে গিয়ে নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার কোনো সুযোগই ছিল না। তিনি একজন কাফের লিডার, তার সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হলেন। হবার পরে তিনি বলেন আমি আবু বকরকে নিরাপত্তা দিলাম, আবু বকর আমার নিরাপত্তায় কাবা ঘরে এসে নামাজ পড়তে পারবে। ওয়া কানা আবু বকর রাজুলান বাক্কা, তিনি খুব কাঁদতেন নামাজ পড়তে গিয়ে, যখন কোরআন তেলাওয়াত করতেন নিজেকে সংবরণ করতে পারতেন না, কেঁদে জার হতেন। সেখানে মুশরিক মদিনার মক্কার নারীরা, শিশুরা এসে ভিড় জমে যেত এবং তারা এটা দেখে কোরআনের বাণী শুনে ইসলাম গ্রহণ করা শুরু করছে। তখন মক্কার অন্যান্য লিডাররা তাকে গিয়ে বললেন, এই কী ব্যাপার, তুমি এই লোকটাকে নিরাপত্তা দিয়েছো, তো শেষ করে দিচ্ছে, তাকে গিয়ে না করো। তখন তাকে গিয়ে না করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন থেকে আপনি মসজিদে নামাজ পড়তে পারবেন না। আপনি চিন্তা করেন ধর্মীয় স্বাধীনতা মুসলমানদের খর্ব করা হয়েছিল এবং শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নির্যাতন করা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হয়েছে এবং হেন নির্যাতন নাই, শারীরিক মানসিক। আল্লাহর শ্রেষ্ঠতম নবী, আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি, তাকে একবার তারা বলছে পাগল, তারা একবার বলছে জাদুঘর, তারা একবার বলছে কবি, তার পেছনে মক্কার তায়েফের বালকদেরকে লেলিয়ে দিচ্ছে এবং তাকে 3 বছর ধরে বন্দি করে রেখেছে। এরকম সব কিছু করার পরে এবার তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে না আজকে রাতে তাকে মেরেই ফেলবে। তখন আল্লাহ তাকে বললেন যে তুমি চোখে ধুলা দিয়ে চলে যাও। তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তারা তাকে শান্তিতে থাকতে দেয়নি। তারা এখান থেকে গিয়ে মদিনায় আঘাত করার চেষ্টা করেছে, বদর হয়েছে, উহুদ হয়েছে এবং তারা গাজওয়ায়ে আহজাবের মাধ্যমে চেষ্টা করেছে সব শক্তিকে নিয়ে মদিনা নামক রাষ্ট্রটিকে গলা টিপে হত্যা করার জন্য। এত কিছু করার পরে তারপরে আল্লাহ তাআলা 8ম হিজরিতে সেই দিনটা দিলেন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ফুলিয়ে মুসলমানরা অত্যন্ত বীর দর্পে তারা আল্লাহর তাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, তাদের প্রিয়তম স্থান, আল্লাহর দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরে তারা গিয়ে প্রবেশ করলেন। তখন কুরাইশের লোকরা ছাড়া আর সবাই তারা ভয়ার্ত চোখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকছেন, তারা এসে পর্যবেক্ষণ করছেন তিনি কি করেন। আর কুরাইশের লোকরা আজকে তাদের লাইসা লাহুম হাউলুন ওয়ালা কুওয়া, আজকে তাদের কোনো শক্তি নেই বাধা দেওয়ার। তারা হুদাইবিয়ার সময় বাধা দিয়েছিল, কিন্তু আজকে তাদের কোনো শক্তি নেই, তারা বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। রমজান মাস 8ম হিজরি জুমাবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন, কোনো উপায় নেই। যেই লোককে তারা তুই একজন গোলাম, তুই একজন দাস, গোলামের পুত, গোলাম, কালো কাফরি, তুই নবীর উপর ইসলাম গ্রহণ করিস, বিদ্রোহ ঘোষণা করিস, এত সাহস, তাকে এত নির্যাতন করেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেলালকে বলেন কাবা ঘরের ছাদে ওঠো, আজান দাও। আজান দিলেন। হতভম্ব, কাকে কি করছেন? কুরাইশ লিডাররা বলছে এর আগে যদি মরে যেতাম, এরকম একটা গোলামের পুত গোলামকে এত সম্মান দেওয়া হচ্ছে, কাবার ছাদে উঠানো হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? পৃথিবীতে তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, বৈষম্য দূর করেছেন। তিনি একমাত্র তাকওয়ার মাধ্যমে, সচ্চরিত্র, সদাচার, সততা, একজন মানুষের মূল্যবোধ, এটার মাধ্যমে মানুষের মূল্যায়ন হবে, তার চামড়া দিয়ে নয়, তার গায়ের বর্ণ দিয়ে নয়, তার বংশ দিয়ে নয়,
একমাত্র ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আজ তিনি প্রতিষ্ঠিত করেছেন। করার পরে তিনি যখন মক্কা বিজয় করেছেন, তার সবচেয়ে শত্রু কোরাইশরা তাকে আঘাত করার শক্তি নেই। তারা এখন তার কাছে ভিখারির মতো চাচ্ছে, তিনি নিরাপত্তা দেন কিনা। পরের দিন তারা এসে চেয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো তো আমি তোমাদের সাথে কেমন আচরণ করতে পারি। তাদের মনে পড়ছে তারা তাকে কি করেছে, কি না করেছে, কত সাহাবীকে শহীদ করেছে। তারা ভয়ে থরথর। তিনি বললেন যে আজকে আমি তোমাদেরকে লা তাসরিবা আল-ইয়াওম, আমি তোমাদের কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই, আমি ইউসুফের মতো বললাম আলাইহিস সালাম, ক্ষমা করে দিয়েছি। তখন মানুষ ঝাঁকে ঝাঁকে দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। এবং বিভিন্ন মক্কার দূর দূরান্তের গোষ্ঠী যারা মনে মনে এটা বিশ্বাস হয়ে গিয়েছিল, তাদের ভেতর প্রতীতি জন্মেছিল, প্রত্যয় তৈরি হয়েছিল যে তিনিই সত্য নবী এবং তিনিই বিজয়ী হবেন। তারা দিন লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাই বুলন্দ হবে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব কিছুর উপর ইসলাম বিজয় হবে, এই প্রত্যয় তাদের মধ্যে তৈরি হয়েছে। মনে মনে তারা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কাফেরদের নির্যাতনের ভয়ে তারা ইসলামটা প্রকাশ করতে পারেনি। আজকে তাদের সুযোগ এসছে, কাফেররা তারা পলিয়ে আছে, মানে লুকিয়ে আছে, পলায়ন করেছে, তারা দলে দলে ঝাঁকে ঝাঁকে পুরা গোত্র এসে ইসলাম গ্রহণ করছে। এবার আল্লাহ তাআলা বলছেন ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য এসছে এবং ওয়াল ফাত, বিজয় এসছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকছেন, মক্কায় প্রবেশ করছেন, ঢোকার সময় তার মুখে এই কথা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। আল্লাহর প্রশংসা, যেই আল্লাহ কি করেছেন, তার ওয়াদা বাস্তবায়ন করেছেন। কারণ আল্লাহ তাআলা তাকে ওয়াদা করেছিলেন, ইন্না লারাদ্দুকা ইলা মিআদ, আমি আপনাকে আবার ফিরে আনবো। এবং আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, হ্যাঁ, যে লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশা আল্লাহু আমিনিন, সূরা ফাতের মধ্যে আপনি নিরাপত্তার সঙ্গে আপনি এসে ঢুকবেন, কেউ আপনাকে বাধা দেওয়ার শক্তি রাখবে না। আজকে সেটা বাস্তবায়ন হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন যে আলহামদুলিল্লাহ আনজাযা ওয়া'দা, যিনি তার ওয়াদাকে বাস্তবায়ন করেছেন এবং তিনি তার নাসারা আবদা, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, আল্লাহ নিজেই তাদেরকে পরাজিত করে দিয়েছেন। এখন আল্লাহ বলছেন আল্লাহর সাহায্য এসছে, আল্লাহর বিজয় এসছে এবং আপনি দেখতে পাচ্ছেন মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করছে। ইয়ামান থেকে দল আসছে, মিশর থেকে দল আসছে, বিভিন্ন জায়গা থেকে, ইরাক থেকে দল আসছে, বিভিন্ন জায়গায় তায়েফ থেকে দল আসছে, এসে সব ইসলাম গ্রহণ করছেন। সব কাজ শেষ, আল্লাহ নবী এখন শুধু দেখছেন বিজয় বিজয়। তাকে রাতের অন্ধকারে একজন একা বের করে দেওয়া হয়েছিল, তিনি ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আজকে তিনি যখন মক্কায় ঢুকছেন, তার সাথে কত মানুষ ঝাঁকে ঝাঁকে। মক্কা বিজয় হয়েছে, কি বলে বিদায় হজ, তিনি ডান দিকে তাকাচ্ছেন লাখে লাখে, বাম দিকে তাকাচ্ছেন লাখে লাখে, সামনে তাকাচ্ছেন লাখে লাখে, সব জায়গায় শুধু আল্লাহর কালিমা বুলন্দ হয়েছে, আল্লাহু আকবার প্রতিধ্বনিত হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিধ্বনিত হচ্ছে। আল্লাহ বলছেন আপনার সব কাজ শেষ, আপনি সফল, আপনি সফল। এখন আপনার কাজ হলো আপনি আমার কাছে আসবেন, আসার আগে আপনি বেশি বেশি আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাজিল হওয়ার পরে তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি রুকুতে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা গফিরলি, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এই দোয়াটা তিনি বারবার পড়তেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত শেষের দিনগুলোতে উঠতে বসতে চলতে ফিরতে তিনি এটা পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এবং এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এত দামি, যে কোনো বিপদে, যে কোনো দুর্যোগে, যে কোনো আনন্দে একজন মুসলমানের মুখের স্লোগান, মুখের বলি হবে এটা। এই জন্য সহিহ বুখারীর সর্বশেষ হাদিস যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি ছোট ছোট বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, সাকিলাতানি ফিল মিজান, আমলনামায় অনেক ভারী কিন্তু খাফিফাতানি আলাল লিসান, জবানের মধ্যে খুবই হালকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একদিনে বলবে 100 বার, মিআতা মাররা 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাও সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এটার দাম কি? এবং সুবহানাল্লাহ এটা হলো তামলাউল মিজান, মিজানকে ভরিয়ে দেয়। এবং জান্নাতে যে গাছ সুবহানাল্লাহ বলে আর গাছ ওঠে, জান্নাতের গাছ হলো এই সুবহানাল্লাহ। এবং সুবহানাল্লাহ এমন যে কোনো কষ্টের সময় যদি পড়ে তার কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ সূরা হিজরের একদম শেষে গিয়ে বলছেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, হে নবী আমি জানি
তারা যে আপনাকে যে সমস্ত কটুবাক্য বলে, আপনার সম্মান হরণ করার চেষ্টা করে, আপনাকে শব্দবাণ দিয়ে, আপনাকে শব্দ সন্ত্রাস দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করে, আমি জানি হ্যাঁ আপনার মনটা সংকুচিত হয়ে যায়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আপনি তখন কি করেন? আপনার রবের তাসবিহ পাঠ করেন, আপনার কষ্ট দূর হয়ে যাবে। এবং তাসবিহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটি এত দামি। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহ নিজেই তাসবিহ পাঠ করেন, ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহ নিজেই নিজের তাসবিহ পাঠ করেন। এজন্য একজন মুসলমান যত জিকির করে তার মধ্যে যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড়, তারপরে সবচেয়ে বড় জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমরা যদি বলি তাহলে এর মাধ্যমে আমাদের গুনাহগুলো মানে ধুয়ে যাবে, আমার হৃদয়ের ময়লা সেটা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে এবং সেটা পরিশুদ্ধ হয়ে যাবে। আর আমল নামায় আমার সওয়াব সওয়াব অসংখ্য অসংখ্য ভারী সওয়াব হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না। হ্যাঁ, গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগে পরে সব গুনাহ মাফ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাকে বলছেন আপনার বিদায়ের সময় হয়ে গেছে, আপনি তাসবিহ পাঠ করেন, তাহমিদ পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য ছিল হলো তার মর্যাদাটা আল্লাহ আরও বৃদ্ধি করতে চান। কিন্তু আমাদের জন্য কি করণীয়? আমাদের কতবার পড়া দরকার, আমাদের কত বেশি পড়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে যে আমার আমারু উম্মতি মা বাইনা 40 মা বাইনা 50 ইলা 60, আমার উম্মতের হায়াত হলো 50 থেকে 60 বছরের মধ্যে গড় আয়ু। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে হাত্তা ইদা বালাগা 40, যখন তারা 40 বছর বয়সে উপনীত হয় তখন তাদের দায়িত্ব হলো তাদেরকে এরকম দোয়া পাঠ করা, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাই ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা। তো মানুষের যখন 40 বছর পূর্ণ হয়ে যায় তখন তার আর ওজর থাকে না, সে আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ আমি পর্যাপ্ত সময় পাইনি। 40 বছর যাদের হয়েছে, বাংলাদেশে আজকে 40 বছরের নাগরিক যারা আছেন পৃথিবীর, তাদের প্রত্যেকের দায়িত্ব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটা বেশি বেশি পড়া, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া এবং এরপরে জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করা। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে বৃদ্ধদের বা 40 ঊর্ধ্ব যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য এই সূরার মধ্যে এক ধরনের একটা মেসেজ আছে, জীবনের একটি পরিণত সময় যখন চলে আসে, এখন আল্লাহর দিকে আপনি আপনাকে অভিমুখী হওয়ার একটা, এটা শুধু দেশের জন্য নয়, এটা ব্যক্তির জন্য, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তির জন্য, জীবনেও এটা একটা গুরুত্বপূর্ণ। এই আলোচনার পথ ধরে আমরা যদি আপনার কাছ থেকে অতি সংক্ষেপে যদি সকাল সন্ধ্যার তাসবিহ সম্পর্কে যদি একটু আমাদের। জি, আল্লাহ দেখেন কোরআনে বারবার বলছেন যে কোরআনে যে আপনি ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আপনি তাদের সঙ্গে নিজেকে নিবদ্ধ রাখুন যারা তাদের রবকে ডাকে, জিকির করে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা। এবং আল্লাহ বুকরাতাও আসিলা, আল্লাহ বারবার করে কোরআন বলা হচ্ছে সকাল সন্ধ্যা। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে ওজিফা আমল ছিল, জিকির ছিল, এই জিকির একটা শিরোনামই হলো আযকারুস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকির। আমাদের দেশে আমরা জিকির বলতে বুঝি মানে আমরা ঠেলাঠেলি যে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাকি বিসমিল্লাহ কি বলে ইল্লাল্লাহ আছে কি নাই, শুধু ইল্লাল্লাহ জিকির, এগুলো নিয়ে তর্ক করছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা যে জিকিরগুলো করেছেন, এক একটা দোয়া এত দামি এত দামি, যে ব্যক্তি সকালবেলা এটা বলবে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা তাকে দুষ্ট জিন, তারপর পোকামাকড়, সব ধরনের দংশন থেকে হেফাজত করবেন। আজকে আমাদের চারপাশে কিন্তু ডেঙ্গু মহামারী, ডেঙ্গু একটা মহামারী রূপ লাভ করেছে, মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার যুবক ছেলেপেলে মারা যাচ্ছে, বাচ্চা ছেলে মেয়ে মারা যাচ্ছে। আপনি পড়েন সকাল সন্ধ্যা জিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া, আল্লাহ আপনার কাছে আমি নিকৃষ্ট বা নেতিবাচক আচরণ থেকে, আখলাক থেকে, কথা থেকে, অসুখ থেকে, রোগ বিসুখ থেকে পানা চাই। তো এই জন্য সকাল সন্ধ্যার জিকির অনেক দামি, আপনার আমার রক্ষা কবচ, আপনার আমার রক্ষা কবচ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে ব্যক্তি কোনো শহরে প্রবেশ করার পরে পড়বে, কিংবা সকালবেলা সন্ধ্যাবেলা 3 বার করে পড়বে, আল্লাহ তাআলা তাকে লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। এবং এই সূরার মধ্যে সূরা নাসর, বিজয়ের সূরা, এখান থেকে আমরা প্রত্যেকটা দেশ কিন্তু তাদের বিজয় দিবস পালন করে, আমাদেরও বিজয় দিবস আছে, আমরা বিজয় দিবস পালন করি, বিজয় দিবস আমরা উদযাপন করি। এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা বিজয় হয়েছো, ভিক্টোরি তোমরা এখন স্বাধীন হয়ে গেছো, আমরা আমাদের বাংলাদেশের বিশেষ একটা প্রেক্ষাপট বিজয় উদযাপন করেছি, দেখা গেছে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় লুটপাট করেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে বিজয় হয়েছে, মানুষ আপনার ফরে আসছে, এখন আপনার পক্ষে সবাই এখন একই কথা বলে। হ্যাঁ, এরকম অবস্থা যখন দেখবেন তখন আপনার কাজ, আপনি ক্রেডিট আল্লাহকে দিবেন,
উনি ক্রেডিট আল্লাহকে দিয়েছেন। আল্লাযী আনজাযা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, আল্লাহ বিজয় দিয়েছেন। এবং আমরা দেখেছি মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল তার আচরণ যদি আমরা দেখি, হাদিসের বর্ণনা, সিরাতের বর্ণনা এসছে যে তিনি আল্লাহর শুকরিয়া করতে গিয়ে তিনি উটের পিঠে বসা ছিলেন। উটে বসা অবস্থায় তিনি আল্লাহর এরকমভাবে প্রশংসা করছিলেন, জিকির করছিলেন যে তার থুতনিটা, তার দাড়ি মোবারকটা উটের কুজের সঙ্গে লেগে যাচ্ছিল। তিনি মাথাটাকে উঁচু করছিলেন না, মাথাটাকে নিচু করছিলেন। বিজয়ে আপনি উল্লাস করবেন, কিন্তু সেটা হলো সিজদার মাধ্যমে, সেটা হলো শুকরিয়ার মাধ্যমে, সেটা হলো তাসবিহের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ঘটনা আমাদেরকে দেখিয়েছেন যে মুসা আলাইহিস সালাম তার ফেরাউনের বিরুদ্ধে বিজয় হয়েছে, সেটা উদযাপন করেছেন তিনি রোজার মাধ্যমে। তো সুতরাং রোজার শুকরিয়া, রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করা, নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহমিদ, আল্লাহর ইস্তিগফার অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলোর মাধ্যমে। আমাদের যে বিজয় দিবস, সেখানে আমরা দেখা গেছে সারাদিন গান, আমরা এইভাবে করার চেষ্টা করব। আমরা বিপক্ষে কথা আমরা সেদিকে যাব না। আমাদের উচিত হলো ইসলাম বা কোরআন যে নির্দেশনা দিয়েছে সেদিকে, অর্থাৎ আমাদের বিজয়টাকে ইসলামের চাওয়া অনুযায়ী হওয়া। একটি বিষয় আপনি আপনার আলোচনায় বলেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি কিন্তু একটা সাধারণ ক্ষমার কথা বলেছিলেন। তো বিভিন্ন দেশে এটা হয় যে আমরা দেখি যে বিজয়ের পর অনেক অপরাধীদের ব্যাপারে কোথাও অতিরিক্ত কঠোরতা প্রয়োগ করা হয়, কোথাও অতি শিথিলতা প্রয়োগ করা হয়। এক্ষেত্রে আমরা একটা ভারসাম্যপূর্ণ বিজয় বা ক্ষমা কিভাবে আমরা, মানে অপরাধী একটা রাষ্ট্র জয়ের পরে বা প্রেক্ষাপট পরিবর্তনের পরে ওই রাষ্ট্রের যারা সাবেক অপরাধী, পূর্ব অপরাধী, তাদের ব্যাপারে কি হবে, এটারও উত্তম নমুনা আমরা এখানে দেখি। এই সূরার মধ্যে আছে। আমি আপনার কাছ থেকে ধন্যবাদ, খুবই চমৎকার পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন দেখেন, তিনি সাধারণ ঘোষণা করেছেন লা তাসরিবা আল ইয়াউম, কিন্তু তিনি কয়েকজন আসামির কথা বলেছেন যে এগুলোকে যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সুতরাং রাষ্ট্রের যারা সাধারণ অপরাধী তাদেরকে তো ক্ষমা করা হবে, কিন্তু কিছু অপরাধী থাকে এমন যে তাদের অপরাধটা এমন, তাদের অপরাধ যদি ক্ষমা করা হয় তাহলে যারা ভিকটিম আছে তাদের সঙ্গে উপহাস করা হয়, তাদের কষ্টের মধ্যে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো তাদের ব্যাপারে শাস্তি সুনির্দিষ্ট বিচারের মাধ্যমে এবং যথাযথ আইনানুগ পন্থায় তাদের বিচার নিশ্চিত করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ এবং বিজয়ীদের এটা কর্তব্য। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা আন-নাসরের তাফসীর সম্পর্কে। আমরা যদি একটু করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে আসি, আমাদের বাংলাদেশে 2 দফা আমরা কিন্তু বিজয় পেয়েছি বলা যায়, আলহামদুলিল্লাহ। একটা হলো 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আরো একটি হলো আমরা যেটা দেখেছি 5 আগস্ট 2024। তো এই ক্ষেত্রেও আমরা আমাদের যে বিষয় রয়েছে, একটা কথা বলা হয়ে থাকে বা এটা আগেও আলোচিত হয়েছিল যে একটা সাধারণ ক্ষমার থাকা সত্ত্বেও অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ করা হয়েছে। আগের বারও এটা দেখা গিয়েছে, বর্তমানেও কিন্তু এই নতুন যে স্বাধীনতা হলো সেখানেও কিন্তু কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা হয়। এভাবে ঢালাওভাবে পুরো বৃহত্তর জনগোষ্ঠীকে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে দেশের বিরোধী পক্ষ বা শক্তি দাঁড় করানো, এটা কেমন মনে করেন আপনি? দেখুন, প্রথম কথা হলো যে ব্যক্তির ক্ষেত্রে তো কোনো মানে যারা ব্যক্তি অপরাধী তাদের অপরাধের বিচার আইনানুগ পন্থায় হবে, এটা ইসলামের চাওয়া। আর দল গোষ্ঠী যদি হয় তাদের ব্যাপারে মানে ক্ষমা হতে পারে, রাসূল ক্ষমা ঘোষণা করেছেন। কিন্তু কোনো দল বা কোনো গোষ্ঠী যদি এমন হয় যে তাদের অপরাধ এত বেশি যে তাদেরকেও ওই ব্যক্তির মতো প্রত্যেকটা ব্যক্তিই যেন দূষিত, যেমন ইহুদিদেরকে রাসূল একবারে মদিনা থেকে চিরস্থায়ীভাবে পরে বের করে দিয়েছেন, তাদেরকে কয়েকবার ক্ষমা করেছেন, সুযোগ দিয়েছেন, তো পরবর্তীতে তাদেরকে বের করে দিয়েছেন যখন তাদের অপরাধ মাত্রা ছাড়িয়ে গেছে, বারবার যখন তারা বিশ্বাসঘাতকতা করেছেন। এখন যদি এরকম কোনো বিষয় থাকে, সেটা যারা রাজনীতিক মানে রাষ্ট্রের পরিচালক যারা আছে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন। যেরকম আমরা দেখেছি ডক্টর ইউনূসের সরকার বলেছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আমাদের এই ব্যাপারে খুব বেশি সে নাই, কিন্তু আমাদের কথা হলো প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া। অপরাধী একটা মানুষকে খুন করেছে, একটা মানুষকে খুনের নির্দেশ দিয়েছে, অন্যায়ভাবে একটা মানুষকে গুম করা হয়েছে, অন্যায়ভাবে একটা মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে, অন্যায়ভাবে একজন মায়ের বুক খালি করা হয়েছে, এদের প্রত্যেকের বিচার হওয়া উচিত বলে আপনি মনে করেন। মোহতারাম, সর্বশেষ আপনার কাছে একটি বিষয় আমরা জানতে চাই, যেমনটা আপনি বলেছিলেন যে সূরা আন-নাসরের মধ্যে এক ধরনের আল্লাহর সাহায্য এবং বিজয়ের কথা কিন্তু এসেছে। তো এই বিজয়টা আমরা সুস্পষ্টভাবে দেখছি যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মক্কা বিজয়ের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত বা বাস্তবায়িত হয়েছে। আজকের প্রেক্ষাপটে আমরা যখন 1500 বছর হয়ে গেছে,
তো এই সময়ে আমরা যখন এই সূরা পড়ছি, তো একজন মুসলমান হিসেবে বিভিন্ন দেশের মুসলমানদের সার্বিক অবস্থা কোথাও ভালো, কোথাও খারাপ, কোথাও নির্যাতিত, নিপীড়িত, তো তারা কিভাবে বিজয়ের স্বপ্ন দেখবে, বা তাদের জন্য কি বিজয়ের কোনো ওয়াদা কি আছে? সুন্দর সুন্দর একটা পয়েন্ট রয়েছেন। দেখুন, আল্লাহ কোরআনে একাধিকবার বলছেন লা ইস্তাখলিফান্না ফিল আরদ, আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছে যথাযথভাবে এবং সৎআমল করেছে, আমি তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম, আমি তাদেরকে জমিনে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, এবং ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর সাহায্য মুমিনদের জন্য। এবং বারবার আল্লাহ বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এবং এই জমিন এটার ওয়ারিশ হবে, এটার মালিকানা লাভ করবে আল্লাহর নেককার বান্দারা। আমাদের এই সূরা নাসরের মধ্যেও চেতনা আছে। দেখুন, এখানে আল্লাহ বিজয়টা দেখাচ্ছেন, এর আগে মুসলমানরা কি মারটা খেয়েছে, 13 বছর কি নির্যাতনের শিকার হয়েছে, কি ধৈর্যের মানে পরাকাষ্ঠা তারা দেখিয়েছেন। তো আমাদের যারা মুসলিম, অন্যান্য জাতি যারা আছে, মুসলিম বিশ্বের অন্যান্য দেশের যারা নির্যাতিত মুসলমান আছে, তাদের সকলের জন্য এই সূরা এই অর্থে অনুপ্রেরণা দেয়, বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। তার আগে আমাদের সেই 13 বছরের যেই মক্কার পথ, সেটা আমাদেরকে পাড়ি দিতে হবে। মুসলমানদের বিজয়ের পথে সেটাই, যে তাদের আত্মশুদ্ধি, আত্মসংস্কার এবং পরিপূর্ণভাবে ইসলামের উপর উঠে যাওয়ার যে নির্দেশনা, সেটা আমরা ফলো করছি, এবং আল্লাহর ওয়াদা এখনো বহাল আছে, আল্লাহর ওয়াদাটা এখনো বহাল আছে। বিজয়, সাহায্য মুসলমানদের আসবে। অর্থাৎ সূরা নাসরের এই ওয়াদাটা বা এই সুসংবাদটা শুধু ওই 1400 বছর আগের জন্য না, বারবার আমাদের কাছে, বারবার আমাদের জীবনে, যদি আমরা ওই সত্যটা পূরণ করতে পারি, শর্তগুলো পূরণ করতে পারি। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা আন-নাসরের তাফসীর ও শিক্ষা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ পবিত্র কোরআনুল কারীমের 110 নম্বর সূরা সম্পর্কে জানতে পারলাম। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বিজয়ের এবং সাহায্যের সুসংবাদ দিয়েছেন, এবং বাস্তবিকই এই বিজয়, সাহায্য আল্লাহ তার নবীর জীবনে এসেছিল, এবং দলে দলে দেশ থেকে দেশান্তরে মানুষগুলো ছুটেছিল মদিনার পানে, এবং তারা ইসলামের পতাকা তলে শামিয়ানায় জড়ো হয়েছিল। বিজয় পরবর্তী নির্দেশনা এই সূরার মধ্যে দেওয়া হয়েছে, যে বিজয়ের পর বিজয় উদযাপন করতে হবে আল্লাহর রেজামন্দি, সন্তুষ্টি লাভের প্রত্যাশায়, এবং বিশেষভাবে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে, এবং বিজয়ের যে ক্রেডিট সেটা আল্লাহকে দিতে হবে। পাশাপাশি এই সূরা থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি। জীবনের মিশন এবং ভিশন যখন শেষ হয়ে যায়, যে সমস্ত মানুষ বয়োবৃদ্ধ হয়ে পড়েছেন, তাদের জীবনের শেষ দিনগুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফার করা উচিত। এই সূরার আজকের আলোচনা থেকে আমরা আরও জানতে পারলাম যে আল্লাহর এই সাহায্য এবং বিজয়ের যে প্রতিশ্রুতি বা ওয়াদা, সেটা আমাদের জন্য বহাল থাকবে, এবং কোরআনের অন্যান্য জায়গায়ও এটা এসেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। যারা ঈমানদার, যারা নেক আমলকারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধিত্বকারী এবং প্রতিনিধি হওয়ার, আল্লাহর রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক বা প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যেভাবে পূর্ববর্তী ঈমানদারদেরকে দেওয়া হয়েছিল। সুতরাং এই সাহায্য এবং বিজয় লাভের জন্য আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করতে হবে। পাশাপাশি আমাদের দেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা জয়লাভ করেছি, বিজিত হয়েছে, আমাদের এই দেশের স্বাধীনতাকে আমরা কোরআনের ধাঁচে, কোরআনের নির্দেশনায় আমরা এই বিজয়কে উদযাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুকরিয়া। আজ আমরা এ পর্যন্তই সূরা আন-নাসরের তাফসীর সীমাবদ্ধ রাখছি। আমাদের সময় স্বল্পতার কারণে এখানে আমাদের থামতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, লাকাল হামদু রাব্বানা হাত্তা তারদা ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلما وألحقنا بالصالحين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا واسعا ولسانا ذاكرا وقلبا خاشعا وعينا باكيا وجسدا بغير داء يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا الله পরবর্তীকার আল্লাহ আমরা যে দীর্ঘ আলোচনা করলাম আপনার কোরআনে কারীমের আপনার নবীর উপর নাজিল হওয়া শেষ সূরা নিয়ে রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে এই বিজয়ের চেতনা এই বিজয়ের শিক্ষা এই বিজয়ের উপলব্ধি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন পুরা পৃথিবীতে মুসলমানরা আজকে ধুকে ধুকে মরছে পৃথিবীতে ধাক্কা খাচ্ছে পৃথিবীতে মার খাচ্ছে পৃথিবীর মানচিত্রে বহু জায়গায় লাল রক্ত ঝরছে ঈমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের সকলকে বিজয় দান করুন আল্লাহ সারা পৃথিবীর জন্য কল্যাণের ফয়সালা করেন রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ইসলামের ছায়াতলে শান্তির পতাকা তলে এক সমবেত হওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখানো সেই পথে বিজয়ের পথ পাড়ি দেওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে বিজয় আপনি আমাদেরকে ঈমান আপনি আমাদেরকে তাওহীদ আপনি আমাদেরকে শান্তি সমৃদ্ধি কল্যাণ দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের ফয়সালা করেন রব্বুল আলামিন আপনি আমাদের ব্যক্তি জীবনে আপনি আমাদের পারিবারিক জীবনে আমাদের সামষ্টিক জীবনে শান্তি এবং রহমত দিয়ে ভরপুর করে দেন রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে কোরআনের রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ এদেশের মাটি এদেশের সার্বভৌমত্ব এদেশের ইজ্জত আবরুর হেফাজত করেন রব্বুল আলামিন এই দেশকে শক্তিশালী মজবুত দেশপ্রেমিক সত্যিকার অর্থে জাতীয় সংহতি প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ এমন সংবিধান এই দেশে দান করেন এমন সরকার আপনি দান করেন আল্লাহ যারা কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে মানুষের কল্যাণ করাই যাদের মূল উদ্দেশ্য মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মহৎ উদ্দেশ্যগুলো বাস্তবায়ন যাদের লক্ষ্য আল্লাহ আপনি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন তাদেরকে আমাদের অভিভাবক এবং আমাদের নেতা বানায় দেন রব্বুল আলামিন এই দেশের ব্যবসা বাণিজ্য কৃষিকাজ চাকরি বাকরি সব কিছুতে বারাকা দান করেন আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেন চাকরিজীবীদের চাকরিতে বরকত দেন আপনি আমাদের রিজিকে এবং হায়াতে বরকত দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের মাটির মধ্যে বারাকা দান করেন আমাদের ক্ষেত ফসলের মধ্যে বারাকা দান করেন আল্লাহ আমাদের দ্রব্যমূল্যকে সহনীয় পর্যায়ে আনার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের ফলমূল আপনি আমাদের শস্য আপনি আমাদের সমস্ত খাদ্যের আইটেম খাদ্যের যত সামগ্রী আছে সবগুলো সামগ্রীকে সহজলভ্য বানিয়ে দিন রব্বুল আলামিন আপনি আমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পন্ন বানিয়ে দেন আল্লাহ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে স্বাধীন মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার তৌফিক দান করেন রব্বুল আলামিন এদেশের ইসলাম এদেশের আলেম ওলামা এদেশের মসজিদ মাদ্রাসা ইসলামের সমস্ত প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ বিশেষ করে ডেঙ্গু মহামারীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে দুনিয়া থেকে চলে যাচ্ছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন হসপিটালের বেডে অসংখ্য মানুষ কাতরাচ্ছে রব্বুল আলামিন আপনি তাদেরকে শেফায়ে কামিল আজিলা দান করেন অনেক মানুষ বিনা বিচারে জেলখানায় বন্দী হয়ে আছে তাদের মুক্তির ব্যবস্থা করেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করে দেন আল্লাহ নিরাপরাধীদেরকে মুক্তি দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের পরিবারের সন্তান স্ত্রী সকলের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানায় দেন রব্বুল আলামিন আপনি আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করেন কোরআন অনুযায়ী চলার বলার তৌফিক দান করেন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু